বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অপ্রিয় সত্য শিরোনামে একটি খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার সকাল 10টা নাগাদ ফেসবুকে তিনি এই চিঠি লেখেন। চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রী আশেপাশের অনেকেই বাস্তবতা তুলে ধরতে সংকোচ বোধ করেন বা ভয় পান, তাই কিছু অপ্রিয় সত্য তুলে ধরার প্রয়োজন অনুভব করেছেন বলে জানান তিনি। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী অতিরিক্ত তোষামোদির সমালোচনা করে বলেন, অতীতে এমন প্রবণতার কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরেও চর্চা লক্ষ্য করা যাচ্ছে। তিনি চিঠিতে একাধিক প্রসঙ্গ আনেন, যেগুলির মধ্যে ছিল জাতীয় সংসদে তারেককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন, টাইম ম্যাগাজিনে আপনি 100 জন প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও তারেকের মেয়ে জাইমা রহমানকে হাইলাইট করা, সংসদে তারেককে সম্রাট বাবরের সাথে তুলনা করা, তারেকের হাতে আপনার শাসনকালে আপনার মেয়ের মাধ্যমে আপনার মাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া, ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের নিয়ে আসা সহ ইত্যাদি। এসব বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে, তবে প্রধানমন্ত্রী কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। সাধারণ জীবনযাপন, নিয়মিত অফিসে আসা ও দায়িত্বশীল আচরণের মতো বিষয়গুলোকে ব্যতিক্রম ধর্মী উদাহরণ হিসেবে উল্লেখ করেন। চিঠিতে আরও বলা হয়, গণ অভ্যুত্থানের পর জনগণ তোষা মতের পরিবর্তে কার্যকর কাজ দেখতে চায়। কর্মদক্ষতা ও সততার ভিত্তিতে জনপ্রিয়তা নির্ধারিত হবে বলে মত দেন তিনি। একই সঙ্গে পরিবার কেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে নতুন প্রজন্ম যোগ্যতাকে বেশি গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন। সরকারের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঘোষিত একাধিক নীতি থেকেও বিচ্যুতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। বিশেষ করে গণভোটের মতো বিষয়ে অবস্থান পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সবশেষে শিশির মনির বলেন, জনস্বার্থে ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কর্মকাণ্ডে বিপক্ষে অবস্থান নেবেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্থতা ও কল্যাণ কামনা করেন। তারেক রহমানকে আগেও চিঠি পাঠানো হয়েছিল, যদিও সেই চিঠির বিষয়বস্তু ছিল একেবারেই আলাদা। 21শে বইমেলা পবিত্র রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত নতুন করে ভাবার অনুরোধ জানিয়ে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এই চিঠি নিয়ে পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন গুঞ্জন তৈরি হয়েছে।